ভূস্বর্গ খ্যাত পাকিস্তানের ভয়াবহ ঘটনার জেরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে। অনেকে বলছেন নতুন করে যুদ্ধের সূচনা শুরু হলো এইবার। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যেই গুলি বিনিময় হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। সূত্রগুলো আরও দাবি করছে, ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জবাব দিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার ভারত শাসিত জম্মু কাশ্মীরের পাহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার কয়েকদিন পর দুই দেশের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটল। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবেও অভিহিত করেছে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে স্বল্প পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী। ২০১৯ সালে কাশ্মীর অঞ্চলে আত্মপ্রকাশ করা এই সংগঠন পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার সঙ্গে যুক্ত বলে ভারতের দাবি। ভারতের পুলিশ বলছে, পর্যটকদের উপর হামলাকারীদের দুজন পাকিস্তানের নাগরিক। ওই হামলার পরদিন পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা, হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৫৫ থেকে নামিয়ে ৩০ জনে আনা এবং সব পাকিস্তানির ভিসা বাতিল করে ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।